অনুশীলনী 11.1-এর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি কয়েকবার পরীক্ষা আসছে। অঙ্কটি খুব সহজে সমাধান করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি বুঝতে পারবে। দেওয়া আছে a is to b equal to b is to c। ইস টু পরিবর্তে আমরা লিখতে পারি a by b equal to b by c। এখন আমরা আর গুণ করবো। আর গুণ করলে b আর b গুণ হয়, b আর b গুণ করলে হয় b স্কোয়ার equal to a আর c গুণ করলে হয় ac। তাহলে আমরা b স্কোয়ারের মান পেলাম ac। এখন আমরা এই অংশ নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে a বাই c। এখানে আর কোনো কাজ নেই, আমাদের কাজ হবে ডান পক্ষ নিয়ে। ডান পক্ষ আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান পেয়েছি আমরা ac, তাহলে b স্কোয়ার পরিবর্তে আমরা লিখবো ac। এখানেও b স্কোয়ার পরিবর্তে লিখবো ac প্লাস c স্কোয়ার। এখন আমাদের কাজ, এখানে আছে a স্কোয়ার মানে a দুইটা, এখানে আছে a একটা, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি। কমন নিলে a কমন নেওয়া যায়। a কমন নিলে এখানে দুইটা থেকে একটা গেলে থাকে আমাদের শুধু a প্লাস ac থেকে একটাই কমন নিচ্ছে, তাহলে থাকে এখানে শুধু c। ঠিক একই নিয়মে নিচে আমাদের c কমন যায়। c কমন নিলে এখানে থাকে a প্লাস দুইটা c আছে একটা কমন নিলে তাহলে থাকে শুধু c। উপরে a প্লাস c এবং নিচে a প্লাস c কাটা, তাহলে থাকে আমাদের a বাই c। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন।